আমার কত ভাগ্য জানিস, আমি গোবিন্দের মস্তকের উপরে আছি, আমি মাথার উপরে আছি। তোর থেকে আমার কত ভাগ্য ভালো বলতো। নপুর বলে চূড়া রে, তুই গোবিন্দের মস্তকে থাকতে পারিস, তখন কি বললেন? প্রভু গো, জানিস চূড়া, ইহ জগতে যারা ভক্ত আছে তারা কেউ প্রভুর মস্তক চায় না রে। কি গো বাবা, চায়? জগতে যত ভক্ত আছে কেউ কি প্রভুর মস্তক চায়? কেউ চায় না, সবাই ওই প্রভুর চরণে চায়। তুই মস্তকে থাকতে পারিস, কিন্তু আমার মতো ভাগ্য তোর নয়, কারণ এই জগতের কোনো ভক্ত তোর মতো মস্তক চাই না। সবাই বলে প্রভু তোমার চরণে যেন রেখে দিও, তাই তো? এই কথা শুনে চূড়াগির গোবিন্দকে বলছে, প্রভু তাহলে আমি তোমার আর মস্তকে থাকবো না, আমাকে তোমার চরণ দিতে হবে। যখনই বলে মস্তকে থাকবো না, চরণ দিতে হবে, গোবিন্দ বলছে চূড়া, আমি যাকে একবার আমার চরণে ঠাই দিই, আমি যাকে একবার আমার চরণে ঠাই দিই, তাকে তো আমার চরণ ছাড়াই আমি করি। একবার আমি যাকে আমার চরণে ঠাই দিই, তাকে তো আমি আমার চরণ ছাড়া করি না। তাহলে তোমাকে আমি কেমন করে চরণে জায়গা দেব বলো? শোনো চূড়া, তখন তোমার যখন মনে বাসনা হয়েছে যে তোমার চরণ দরকার, তখন শোনো, এই জগতের ভক্ত আমায় ভালোবাসে, তাই তো? এই জগতের যত ভক্ত সবাই আমায় ভালোবাসে। কি গো, বাসে না? বাসে তো। আর আমি যাকে ভালোবাসি, সবাই আমায় ভালোবাসে। তুমি আমার চরণ পেতে চাও তো, কিন্তু আমার চরণে তো ভাই আমি রাখতে পারলাম না। আমি যাকে ভালোবাসি, আমি তার চরণে সঁপে দেব গো, তারি চরণে সঁপে দেব গো, ওগো আমি তার চরণে সঁপে দেব গো, আমি তারি চরণে সঁপে দেব গো। কে বলুন তো, কৃষ্ণ কাকে ভালোবাসে? আমার রাধা রানীকে। আপনাদের মনে আছে কিনা জানি না, শ্রীমতী রাধারানী যখন মান করেছিল, মস্তকের চূড়া খুলে ঘরের মুরলী, প্রাণের চেয়ে প্রিয় মুরলী আর মস্তকের চূড়া খুলে রাধারানীর চরণ তলে সঁপে দিয়েছিল। রাধে কৃপা, রাধে কৃপা, রাধে কৃপা করো বলে
তাই মাগো সেই চরণের নপুরাজ মনের আনন্দে বাজতে বাজতে চলে যাচ্ছে। গোবিন্দ আমার চরণের নপুর বাজাতে বাজাতে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গো? কেমন ভাবে বলো তো? আরে নাচিতে নাচিতে যায় নপুর বাজায় পা, নাচিতে নাচিতে যায় নপুর বাজায় পায়। 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 আরে রণ ঝন নপুর বাজ, আহারে রণ ঝন নপুর পায় বাজে। রণ নপুর পায় বাজে। রণ ঝন নপুর বাজ, রণ ঝন নপুর পায় বাজে। রণ ঝন নপুর বাজ, নাচিতে নাচিতে যায় নপুর বাজায়। নাচিতে নাচিতে যায় নপুর বাজায় পা, নাচিতে নাচিতে যায় নপুর বাজায় পায়। নৃত্য করতে করতে নপুর বাজাতে বাজাতে কোথায় চললেন বলুন তো? কোথায় যাচ্ছে? এত মনে আনন্দ, তাদের মনে হঠাৎ এত আনন্দ দেখে দাদা বলরাম ভাবছে কি ব্যাপার, হঠাৎ এত আনন্দ কেন? হঠাৎ এত আনন্দ কেন? কি কারণ? দাদা বলরাম মনে মনে ভাবছে কি ব্যাপার, কি ব্যাপার গো, হঠাৎ মনে এত আনন্দ কেন? হঠাৎ এত আনন্দ কেন? দেখতে হবে, দেখতে হবে, ভাবতে হবে ঘটনা কি। ধ্যান যোগে জানতে পারলেন ও বাবা, তাই বটে জি। আজ কানাই নিজে বৎস হয়েছে। নিজে বৎস হয়েছে মানে কি বলুন তো? ভুল বুঝবেন না। ওই গোষ্ঠে গোচারণ করতে করতে ব্রহ্মা যখন সকল ধেনুবৎসগণকে হরণ করে নিয়েছিল, তখন গোবিন্দ কি করেছিল? নিজ অঙ্গ হইতে সব ধেনুবৎসগণ রাখালগণকে সৃজন করেছিলেন। গোবিন্দর অঙ্গ থেকে সৃষ্টি মানে সবই তার অংশ, তাই তো? ওই গাভীগণ কোনোদিন বনের মধ্যে ওই বৎসকে কিন্তু দুগ্ধ দিত না। কোনোদিন গাভীগণ বনের মধ্যে দুগ্ধ দিত না বৎসকে। আজ হঠাৎ দুগ্ধ দিচ্ছে। কেন দিত না? কারণ গোবিন্দ সেবায় লাগবে না বলে, উচ্ছিষ্ট হয়ে যাবে না। কি গো মাইরা, একটা কথা ভালো করে শুনুন, কোনো উচ্ছিষ্ট বস্তু কি আপনারা ভগবানকে দিতে পারবেন? কোনোদিন না। পারবেন? পারবেন না। কিন্তু ওই গরুর দুধটা ওই উচ্ছিষ্ট না হলে আমার সেবায় লাগবে না। তাই গরুর হরিব হরিব লাগবে মা, ওই গরুর দুধটা। তো কি হয়েছে, কি বলেছিলাম আপনাদের? ওই গরুর দুধ ওই বাছুরে বৎসতে না সেবা করে দহন করলে পূজায় লাগে না, তাই তো? লাগে কবে থেকে বলুন তো? ওই সেই দিন থেকে। আগে, হ্যাঁ আগে গাভীগণ বৎসকে দুগ্ধ দিত না বনের মধ্যে, কারণ গৃহে ফিরে কানাইয়ের সেবা হবে, তারপর ওই বৎস দুগ্ধ সেবা করবে। তো সেই দিন গোবিন্দ যখন নিজ অঙ্গ হইতে সব সৃজন করলেন, সবার মধ্যে যখন আমার গোবিন্দকে দেখতে পেলেন, তখন গাভীগণ বনের মধ্যেই দুগ্ধ দিতে শুরু করেছে। আর বনের মধ্যে যখন দুগ্ধ দিতে শুরু করেছে, বলরাম ভাবছে কি হলো এটা, এটা তো কখনো হয় না, দেখতে হবে। তখন দেখছো বাবা কানাইয়ের এই কাণ্ড। দাদা বলছে, কানাই কি খবর? কানাই বলছে, দাদা যেন প্রকাশ না হয়। তুমি জানলে আমি জানলাম দাদা, এ কথা যেন প্রকাশ না হয়। তাই আজ সবার মনে কত আনন্দ, নৃত্য করতে করতে চলেছে। কই গো মাইরা, চলুন আমরা আবার আমকানাই জয়ধ্বনি দিতে দিতে গৃহে ফিরে যায়। রাধে রাধে, সবাই মিলে দুটি বাহু তুলে
সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলি রাধে রাধে। জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল। কি আনন্দ না, কত সুন্দর নৃত্য করতে করতে ফিরে যাচ্ছে বংশীধারী। বাহু তুলে রাধে। যশোদার নয়ন তারা ব্রজ গোপীর মন চোরা। ব্রজ গোপীর মন চোরা। মা যশোদার নয়ন তারা ব্রজ গোপীর মন চোরা। মা যশোদা নয়ন তারা ব্রজ গোপীর মন চোরা। তুমি শ্যামল সুন্দর সুন্দর বংশীধারী রাধে। শ্যামল 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 বংশীধারী রাধে। ওরে মা যশোদার নয়ন তারা ব্রজ গোপীর মন চোরা। মা যশোদা তুমি শ্যামল তুমি শ্যামল তুমি শ্যামল বংশীধারী শ্যামল 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 বংশীধারী রাধে। রাধে রাধে। ওই দেখো বলে দোলে বনমালা শিরে শিকি পুচ্ছ পাখা। বনমালা শিরে শিখি পুচ্ছ। তুমি শ্যামল তুমি সুন্দর তুমি সুন্দর রাস বিহারী রাধে। নিতাই গৌর হরি বল হরি বল। শ্যামল শ্যামল
সবাই আনন্দ করতে করতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলুন তো? কোথায়? জাবটে। জাবটে গিয়ে দাঁড়িয়েছে। জাবট কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি। সেখানে তো বাবা কলঙ্কের ভয়। হ্যাঁ, তো সঙ্গে আছে দাদা বলাই, তাই না? এবার দাদা থাকলে তো রাধার সঙ্গে কথা বলা যাবে না, দাদা ভালো করেই জানে। তো বলরাম, দাদা বলরাম কি করলো জানো? ওই জাবটনি কটের কাছে আপন আপন ধেনু বাছে। যাবট গ্রামের কাছে আপন আপন ধেনু বাছে। যাবট গ্রামের কাছে আপন আপন ধেনু বাছে। বিদায় ইল জনে জানে। আর বিদায় হইল জনে জনে। ওমা জয় নিতাই জয় গৌর। 50টি টাকা এবং একটি গীতা যে মনোবাসনা নিয়ে দান করলেন, কৃপা করুন যেন সে মনোবাসনা পূর্ণ হয়নি। তাই গৌর হরিব। তাই গিয়ে সবাই আপন আপন ধেনুবৎসগণ নিয়ে যখন ফিরে গেল, দাদা বলরাম ফিরে গেল ধেনুবৎসগণ নিয়ে, তখন সখীগণ রাধারানীকে বলছে, রাধে রাধে তাড়াতাড়ি আয়। কেন তাড়াতাড়ি আয়? ওরে পোষ্য 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 মিলিত বনমালী, অর্থাৎ তোর বধূ চলে যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। দেখবি যদি তাড়াতাড়ি আয়, দেরি করলে আর দেখা না হতেও পারে। তাই তাড়াতাড়ি করে রাধারানী এসে বলছে, প্রাণনা ওই না ভেসে এসো তুমি হারাইছি আমি। ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি। প্রাণনা তুয়া বধূ লয়ে যাবার তারে। তোয়া বধূ লয়ে যাবার তরে। তোয়া বধূ লয়ে যাওয়ার তরে। লয়ে যাবার তরে। প্রাণনাথ আমি কি করেছিলাম জানো? রবি যখন বয়সে পাঠে মুই যাইলাম যমুনার ঘাটে। রবি যখন বৈশে পাঠে মই যাই যমুনার ঘাটে। রবি বৈশে পাঠে ওই গেল যমুনার ঘাটে। বয়সে পাঠে মুই যাইলু যমুনার ঘাটে। রবি যখন বৈশে পাটে মই গেল যমুনার ঘাটে। আমি তুয়া লাগি যাই চারি পানে। আর তোয়া লাগি যাই কারো পানে। আর তোয়া লাগি চাই চারি পানে। চাই চারি পানে। প্রাণনাথ তুমি জানো না, আমার মন্দিরে যাইয়া তাম্বুল করে পুরো খাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূরতাম বুল খাইয়া। আলি সকার তুমি
জানো না আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক ও আছে। তার আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ গো। ও তার আশেপাশে রসের বালিশ গো, ও তার আশেপাশে রসের বালিশ গো। তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব আমি। তাহাতে শুতিবে তুমি চরণ সেবিবা আমি। দূরে যাবে বনে রয়ালিশ গো, আরে দূরে যাবে বনে রয়ালিশ গো। আর দূরে যাবে বনে রয়ালিশ গো। আর দূরে যাবে বনে রয়ালিশ গো। প্রাণনাথ তুমি আমার মন্দিরে এসো প্রাণনাথ। গোবিন্দ বলছে রাধে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। আর এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখা সব করিল বয়ান গো, শাখা সব করিল বয়ান গো। আমার সখা সব করিল বয়ান গো। আর শাখা সব করিল বয়ান গো। রাধে এখন আমি ঘরে যাই, সবাই চলে গেছে, মা আমার জন্য অপেক্ষা করছে। সখীগণ বলছে রাধে তুই চিন্তা করিস না, এখন যে যাচ্ছে যা, বাধা দেব না, চলে যাচ্ছে যা। কিন্তু শোন, আমরা যদি তাকে ভালোবেসে থাকি আর আমরা যদি মন দিয়ে তাকে ডেকে থাকি, আসতে তাকে হবে, তাই তো? মন যদি তাকে দিয়ে থাকি আসতে তাকে হবে। কেন জানিস? আনন্দ নব ঘন শ্যাম, সে যে সুন্দর নয়ন বিরাম, বড় প্রেময় অনুপম, সদাই জপ রাধান। রাধে আচ্ছা তুমি যে রস বিহারী, রাধে রাধে বাহু তুলে গোপিকার প্রাণ ধন না, সে যে সদাই জপ রাধান। বাহু তুলে রাধে রাধে সদাই জপ রাধানা, ও সে সদাই জপ রাধানা। তুমি আনন্দ নব ঘন শ্যাম, নিতাই গৌর হরি বল। বাহু তুলে নিতাই গৌর হরি বল। তোমার গল
গণধার